হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম নবম শ্রেণীর দশম অধ্যায় লাভ ক্ষতি। অলরেডি আমরা এই টপিকের উপর 4টি ক্লাস করে ফেলেছি, যেখানে আমাদের কোষে দেখি 10.1 এর 13 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গেছিল। আজকের ক্লাসে অর্থাৎ পঞ্চম ক্লাসে আমরা কোষে দেখি 10.1 এর 14 নম্বর থেকে সমস্যাগুলোর সমাধান দেখে নেব। যদি তোমরা আগের ক্লাসগুলি না দেখে থাকো, অবশ্যই একবার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং প্রতিটি ক্লাসের মতো এই ক্লাসটিকেও শেষ পর্যন্ত সম্পূর্ণ এবং স্কিপ না করে দেখবে, তবেই সব থেকে ভালো বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক 14 নম্বর সমস্যা। আমি সমস্যাটা পড়ছি, সঙ্গে ডিসপ্লেতেও দিয়ে দেবো, তোমরা সামনে বইটা রাখো। দেখো আছে, আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেন। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হলো হিসাব করে লিখি। দেখো, এইটা এমন একটা অঙ্ক যেখানে তিনটে জিনিসই আছে। লক্ষ্য করো, ধার্য মূল্য ওই যে তিনি দাম ঠিক করলেন, ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা, তার মানে ধার্য মূল্য আছে। আবার চেয়ারগুলো বিক্রি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য আছে। আর একটা জিনিস ক্রয় মূল্য, সেটা কিন্তু এখানে নেই, উল্লেখ নেই, কিন্তু এটারও ভূমিকা এখানে আছে। তার কারণ হচ্ছে, দেখো, ধার্য মূল্যের উপর 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেন। লাভ করেন মানে কি? ক্রয় মূল্যের উপর লাভ করেন, তার মানে এখানে ক্রয় মূল্য আছে ভিতরে। কেমন? আবার তিনি মোটের উপর কত লাভ করলেন, তার মানে শতকরা কত লাভ করলেন, তাহলে মোটের উপর মানে কি? মোট ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্য এখানে ভিতরে কাজ করছে। কেমন? তো দেখো আমরা কিভাবে করছি। আমরা তাহলে দেখো, এই অঙ্কটা যেটা জানি না সেটা কি বলতো? আমরা যেটা জানি না সেটা হচ্ছে ওই এটার ক্রয় মূল্যটা জানি না। আচ্ছা, চেয়ার তো, এবং উনি তো এটা কেনেননি, উনি এটা উৎপাদন করেছেন, মানে তৈরি করেছেন। তাহলে আমরা ঠিক ক্রয় মূল্য না বলে এটাকে ঘুরিয়ে কি বলতে পারি? উৎপাদন ব্যয়। কেমন? তার মানে উৎপাদন ব্যয়টা জানি না, যেটা অ্যাকচুয়ালি ক্রয় মূল্যেরই ইকুইভ্যালেন্ট। কেমন? দেখো আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি, ধরি একটি চেয়ারের ধরি, একটি চেয়ারের উৎপাদন ব্যয় সমান x টাকা। এখন এই উৎপাদন ব্যয়টা বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্রয় মূল্যেরই ব্যাপার। কারণ হচ্ছে জিনিস কিনলে ক্রয় মূল্য হয়, আর তৈরি করলে উৎপাদন ব্যয় হয়, দুটো একই জিনিস। ঠিক আছে? এটা হচ্ছে বিক্রি হওয়ার আগের জিনিস, যেটা হয়। এবার চলে এসো, এখান থেকে তিনি কি করেছেন? 1250 টাকায় ধার্য মূল্য ঠিক করেছেন। তাহলে আমরা ধার্য মূল্যটা লিখি। ধার্য মূল্য হলো 1250 টাকা। এবং দেখো, এটা যদি উৎপাদন ব্যয় হয়, ধার্য মূল্য সাধারণত তার থেকে বেশি হয়। বোঝা গেল? তো তার উপর তিনি 8% ছাড় দিচ্ছেন। দেখো, এই যে ধার্য মূল্যের একটা আমাদের অঙ্ক করেছিলাম, ছাড়। ধার্য মূল্য হলেই ছাড় হয়। ছাড় দেখো 8%, মানে শতকরাটা দিয়ে দিয়েছি। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। বুঝতে পারছি তো? আমরা যা দেখবো শুধু ফর্মুলা ইউজ করবো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। এবার দেখো, আমাদের দিয়েছে কি 8% ছাড়। আচ্ছা, এটা যখন লিখি, যখন 8% ছাড়, তখন কি হচ্ছে? দেখো, ছাড় সমান, আমরা এই ফর্মুলা ইউজ করব, ধার্য মূল্য ইনটু শতকরা ছাড় বাই 100। দেখো, আমরা যদি ভ্যালুগুলো বসাই, ধার্য মূল্য তোমার ছিল 1250 টাকা। আচ্ছা, শতকরা ছাড় হচ্ছে 8% বাই এইটা হয়ে গেল ছাড়। আচ্ছা, এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, দেখো কি পাবো বলো তো? আচ্ছা, আমরা সিম্পলিফাই করার প্রয়োজন নেই, আমরা এই অবস্থা দিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, আমরা 100 থাকলে সুবিধা হবে। তো এত টাকা। এবার চলে এসো, ছাড় তো দিলেন, এই ছাড়টা কার উপর দিলেন? এই ছাড়টা ধার্য মূল্যের উপর দিলেন। তাহলে ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে তো বিক্রি হবে, তাহলে বিক্রয় মূল্য পাওয়া যাবে। চলো আমরা এখান থেকে বিক্রয় মূল্য নির্ণয় করি। অতএব বিক্রয় মূল্য, দেখো আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, এই যে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আমরা এই ফর্মুলাকে ঘুরিয়ে নিব, তাহলে বুঝতে পারবে। দেখো, মানে এই ফর্মুলা ইউজ হয়েছে, মানে এই ফর্মুলা ইউজ হবে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় একই জিনিস করছি। দেখো কি করছি, ছাড় ইকুয়াল টু ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো এখানে ভ্যালুগুলো বসালে কি পাচ্ছি? দেখো তো, ছাড় ছিল তোমার 1250 ইন্টু 8/100, আর ধার্য মূল্য ছিল দেখো 1250 মাইনাস বিক্রয় মূল্য। এবার দেখো, এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা নির্ণয় করি। বিক্রয় মূল্য সমান দেখো 1250 মাইনাস 1250 ইন্টু 8/100। আমরা এটাকে একটু সিম্পলিফাই করতে পারি। দেখো, 1250 যদি কমন নিই, এটা হচ্ছে 1 মাইনাস 8/100, কমন নিয়ে সমাধান করছি। তাহলে এটা হচ্ছে 1250 ইন্টু, এটা হচ্ছে দেখো 92/100। ঠিক আছে?
আচ্ছা, আমাদের এই বিক্রয় মূল্যটার প্রয়োজন হবে, তাহলে আমরা এটাকে সলভ করে নিচ্ছি, কেমন? আচ্ছা, সলভ করলে কত হচ্ছে দেখো তো, 0 0 কাটছে, 5 দুগুণে 10, 5 25 125, 2 2 দিয়ে করলে এটা হচ্ছে তোমার কত বলো তো, 4 দুগুণে 8, 6 46, তাহলে 46 ইন্টু 25, 25 ইন্টু 46 আমরা করে ফেলি, দেখো 46 ইন্টু 25, 5 30 শূন্য হাতে হলো 3, 4 5 20 3 23, আর এটা হচ্ছে তোমার 6 দুগুণে 12 মানে 9, সো আমরা 0 5 11 1150 পাচ্ছি, 1150 টাকা। এটা আমাদের লাগবে বলে সলভ করলাম, কারণ পরে বুঝতে পারবে। আচ্ছা, এবার চলে এসো, দেখো এইটা হয়ে গেল একটি চেয়ারের বিক্রয় মূল্য, কিন্তু ওইটাতে উনি লাভ করেছেন, দেখো উনি লাভ করেছেন হচ্ছে 15% লাভ করেছেন, দেখতে পাচ্ছ, দেখো আছে যে 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেছেন। আচ্ছা, লাভ কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে এই চেয়ারটারই আবার ক্রয় মূল্যের উপর হিসাব করছি, কেমন? তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য ছিল, আমরা দেখো ক্রয় মূল্য নয়, উৎপাদন ব্যয় এখানে, সেটা হচ্ছে এক্স। তাহলে আবার হচ্ছে কি 15% লাভ করেন, তার মানে দেখো আমরা লাভটা হিসাব করতে পারবো না, এই যে এই ফর্মুলা, লাভ হয়েছে মানে এটা 15% আছে, তাহলে লাভ ইকুয়াল টু আমরা কি জানি? আচ্ছা, ক্রয় মূল্য কথাটা না লিখে আমি তোমাদেরকে বলেছিলাম যেহেতু এখানে উৎপাদন হয়েছে, তাহলে ওখানে ক্রয় মূল্য না লিখে উৎপাদন ব্যয় লিখবো, ঠিক আছে? একই জিনিস, উৎপাদন ব্যয়। প্রত্যেকটা ফর্মুলার ধরনটা এক, তোমরা জানো যে শতকরা লাভ বাই 100। দেখো আমরা যদি সমাধান করি, উৎপাদন ব্যয়টা আমাদের ধরা হয়েছিল কত, এক্স, তাহলে এক্স ইন্টু 15% লাভ, 15/100 টাকা, এটা তো লাভ। আর এই ফর্মুলা যখন ইউজ হবে তখন এই ফর্মুলা ইউজ হবে। এই ফর্মুলা কি ছিল? এই ফর্মুলা ছিল লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো ক্রয় মূল্যের জায়গায় আমরা এখানে কি লিখবো? উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। তাহলে দেখো এখানে যদি লাভটা বসাই হচ্ছে 15x/100, বিক্রয় মূল্য তোমার দেখো, বিক্রয় মূল্য তোমার যেখানে ছিল দেখতে পাচ্ছ, রেডি করা ছিল, তাহলে বিক্রয় মূল্য বসিয়ে দিলে হচ্ছে 1150 মাইনাস উৎপাদন ব্যয়, দেখো উৎপাদন ব্যয় এক্স। দেখো আমরা সমস্ত কিছু পেয়ে গেলাম, বিক্রয় মূল্য আগে থেকে রেডি করা ছিল, সেই বিক্রয় মূল্য এখানে বসিয়ে দিলাম। তো দেখো আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো, ওই যে যেটা ক্রয় মূল্য আদান ছিল সেটা পেয়ে যাবো। এখানে দেখো সলভ করলে হচ্ছে 15x/100 প্লাস এক্স সমান 1150। তাহলে দেখো এটা হচ্ছে তোমার 115x/100 সমান 1150। তো দেখো এটা তো সমাধান করলে আমি দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল হচ্ছে 1000, কত সহজ, 115 কেটে যাচ্ছে 1000 টাকা। সো দেখো আমরা দেখতে পেলাম যে এক্স এর ভ্যালু 1000 টাকা, এবং সেটাই হলো একটি চেয়ারের উৎপাদন ব্যয়। এবার তিনি কটি চেয়ার বিক্রি করেছিলেন? তিনি আসলে দুটি চেয়ার বিক্রি করেছিলেন, তাহলে দুটি চেয়ারের উৎপাদন ব্যয় লিখি, অর্থাৎ দুটি চেয়ারের উৎপাদন ব্যয়। একটা চেয়ারে যদি এত উৎপাদন ব্যয় হয়, দুটি চেয়ারে কত হবে? 2 ইন্টু অত, তার মানে হলো তোমার 2000 টাকা। এবার চলে এসো বিক্রি। তিনি তো একটা চেয়ার বিক্রি করেছেন 1150 টাকা দেখতে পাচ্ছি, কিন্তু আরেকটা চেয়ার দেখো ডাইরেক্ট দামই বলে দিয়েছে 1120 টাকা বিক্রি করেছেন। তাহলে দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য, একটা আমরা নির্ণয় করলাম 1150 টাকায়, আর একটা দিয়ে দিয়েছিল দেখো 1120 টাকায়। তাহলে এইটা যোগ করলে মোট হচ্ছে দেখো 11 দুগুণে 2270 টাকা। তাহলে ওই দামে তিনি চেয়ার তৈরি করে এই দামে বিক্রি করলেন। তাহলে আমার লাভ হলো না লস, ক্ষতি হলো? দেখো লাভ হলো বেশি হয়েছে, অর্থাৎ লাভ সমান 2270 মাইনাস 2000 মানে 270 টাকা। কিন্তু লাভ হলেই তো হবে না, দেখো লাভ হলেও তো হবে না, আমাদেরকে বলেছে শতকরা লাভ। শতকরা লাভ কি করে করবে? লাভের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো আমরা ওই ফর্মুলাটা দেখো ইউজ করছি, এইখানে করে দেখাচ্ছি। দেখো যে লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভ বাই 100। দেখো ভ্যালুগুলো বসাচ্ছি। হ্যাঁ, লাভ হয়েছে 270, ক্রয় মূল্য মানে দুটো চেয়ার মিলিয়ে অর্থাৎ 2000। আচ্ছা, ক্রয় মূল্য না বলে এখন কি উৎপাদন ব্যয় বলি, কারণ এখানে তো কেনা হয়নি, এটা তৈরি করা হয়েছে। তাহলে উৎপাদন ব্যয় হলো 2000। আচ্ছা, শতকরা লাভ নির্ণয় করব বাই 100। আচ্ছা, এটা সমাধানটা আমরা পাশে করছি, নাহলে তোমরা দেখতে পাবে না। দেখো পাশে করলে কি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে শতকরা লাভ ইকুয়াল টু, শতকরা লাভ ইকুয়াল টু কত হবে বলো তো? এইটা এখানে আমরা কাটাকুটি করে দিচ্ছি, একটা দুটো। আচ্ছা, এখানে শূন্য কেটে গেল। সো দেখো আমাদের এটা হচ্ছে 270/2, শতকরা লাভ ইকুয়াল টু 270 না 27 পড়ে থাকলো, 27/2 মানে 13.5। তো লাস্ট তোমরা একটা অ্যান্সার লিখবে যে
ওই শতকরা লাভ হচ্ছে 13.5 অথবা 13.5% লাভ। কেমন? এবার চলে এসো আমরা পরের অঙ্ক 15 নম্বর দেখে নিই। 15 নম্বর সমস্যায় আছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। তিনি যদি ওই ধরনের অপর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমে তার শতকরা লাভ কত হলো বের করি। তো দেখো আমরা দুটো ভাবে বিক্রি, একটা শুভমকে আর একটা মিতাকে, দুটোর জন্য আলাদা আলাদা করবো এবং এখানে ধার্য মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য সবেরই ভূমিকা থাকবে। দেখো আমরা কি করছি, আমরা ধার্য মূল্য দেখতে পাচ্ছি 36.50 টাকা, তাহলে এটা লিখিত ধার্য মূল্য সমান 36.50 টাকা। এবার দেখো কি আছে, এর সঙ্গে দিয়েছে যে তিনি ছাড় দিয়েছেন, কি করেছে, একটি পেনে 2.90 টাকা ছাড়, 2.90 টাকা ছাড় দিয়েছে, দিয়ে 12% লাভ করেছেন। আচ্ছা 2.90 টাকা ছাড়, ছাড় সমান 2.90 টাকা, তাহলে ধার্য মূল্যের উপর ছাড় দিলে কি পাওয়া, কি তৈরি হয় বলতো, বিক্রয় মূল্য। তাই তো, দেখো এই ফর্মুলাটা যদি ইউজ করি, ছাড় সমান ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আমরা একবারেই ঘুরিয়ে লিখছি কারণ তোমরা এবার বুঝে গেছো। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট বিক্রয় মূল্য লিখছি। বিক্রয় মূল্য সমান কত হয় বলো, যে বিক্রয় মূল্য সমান ধার্য মূল্য প্লাস ছাড়, তাহলে কি হবে, এইটা প্লাস ধার্য বিক্রয় মূল্য সমান ধার্য মূল্য মাইনাস ছাড়। তো দেখো এইটা মাইনাস এইটা মাইনাস এটা করলে কত হচ্ছে, 36.50 মাইনাস 2.90 সমান, এটা আমরা সমাধান করে দিই। দেখো 36 থেকে 2 চলে গেলে তোমার হচ্ছে 34, আর 50 থেকে 90 চলে গেলে হচ্ছে 33, 33.60 টাকা। ঠিক আছে, এবার চলে এসো, দেখো আমরা দেখছি এরপরের যেটা তিনি করেছেন 12% লাভ করেছেন। আচ্ছা লাভ কিসের উপর হয়, লাভ তো তোমার ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু দেখো এখানে ক্রয় মূল্য নেই, তাহলে ক্রয় মূল্য ধরি, তাহলে ক্রয় মূল্য সমান x টাকা ধরি। আচ্ছা ক্রয় মূল্য যখন x ধরবো তাহলে এর উপর লাভ হিসাব করতে পারবো। দেখো আমরা জানি যে লাভের যে সূত্রটা ছিল এটা, লাভ সমান হচ্ছে কি বলতো, ক্রয় মূল্য ইন্টু শতকরা লাভ বাই 100। আচ্ছা ক্রয় মূল্য x টাকা, উনি লাভ করেছেন দেখো কত, 12% লাভ করেছেন, সো 12/100 টাকা। আচ্ছা এটা যদি লাভ হয় তাহলে লাভের পর আবার এই ফর্মুলা ইউজ হচ্ছে, মানে এই ফর্মুলা ইউজ হবে। ওই ফর্মুলা কি ছিল বলতো, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। চলো বসানো যাক, লাভ বেরোলো দেখো 12x/100, এটা মানে 12x/100। আচ্ছা বিক্রয় মূল্য দেখো আমরা পেয়েছিলাম হচ্ছে 33.60, আর ক্রয় মূল্য আমরা দেখো x ধরেছিলাম, এটা সব সমাধান করবো। আমরা পাচ্ছি দেখো 12x/100 প্লাস x সমান 33.60, তাহলে এটা যোগ করলে দেখো 112x/100 সমান 33.60, তো কোনাকুনি গুণ করলে হচ্ছে দেখো 112x ইকুয়াল টু 3360, আমরা 100 দিয়ে গুণ করলে শুধুমাত্র দশমিকটা উঠে গেল, সো এটা আমরা লিখতে পারবো দেখো x ইকুয়াল টু 3360/112। এটা কাটাকুটি করতে হবে আমাদেরকে। দেখো আমরা যদি 2 দিয়ে কাটি, 2 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 1 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 0। আচ্ছা আমরা 2 দিয়ে কাটলে হচ্ছে 28 দুগুণে 56, আচ্ছা 2 দিয়ে কাটলে হচ্ছে 8 দুগুণে 16, 4 0, 2 দিয়ে কাটলে হচ্ছে আচ্ছা 7, তো 7 দিয়ে আগে কেটে দিয়া, 4 7 28, 7 দিয়ে কাটলে হচ্ছে তোমার 7 একে 7 120। আচ্ছা একবারই কেটে গেল 3 0, সো আমরা যেটা পেলাম যে x ইকুয়াল টু 30 টাকা, তার মানে আমরা পেনটা ক্রয় মূল্য পেয়ে গেলাম। কেমন? এবার দেখো কি করেছে, ওই একই পেন অন্য একজন মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করে তিনি দ্বিতীয় কলমটির উপর শতকরা কত লাভ করলেন। এবার দ্বিতীয় কলমটির কথা ভাবো, এটা হলো প্রথম কলম, এবার হচ্ছে দ্বিতীয় কলম। আচ্ছা দুটো পেন তো একই, তাহলে প্রথম পেনের যদি ক্রয় মূল্য তোমার 30 টাকা হয়, তাহলে দ্বিতীয় পেনটার ক্রয় মূল্য কত হবে, 30 টাকাই হবে, ক্রয় মূল্য সমান 30 টাকা। আচ্ছা উনি বিক্রি করেছিলেন, দেখো ওখানে লেখা আছে বিক্রয় মূল্যটাও দেখো ওখানে পেয়ে যাবো 34 টাকা কত 50 পয়সা, 34 টাকা 50 পয়সা। এখন তাহলে ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, এবং তিনি লাভ ক্ষতির কথা বলেছেন। দেখো কি দেখতে পাচ্ছি, লাভ করেছেন না লস ক্ষতি হয়েছে, লাভ করেছেন কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো আমরা বসিয়ে দিচ্ছি 50 মাইনাস 30, তার মানে আমরা এটা কত পাচ্ছি বলতো, 4 টাকা 50 পয়সা। এবার দেখো আমরা কি করছি, এই লাভটা তো হচ্ছে শতকরা লাভ, তাহলে পেনটি ক্রয় মূল্যের উপর লাভ হবে, তবে শতকরা পাবো। তাহলে আমরা ওই ফর্মুলাটা আবার ইউজ করছি, লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু
শতকরা লাভ বাই 100। দেখতে পাচ্ছ ফর্মুলা থাকলে আমাদেরকে খালি ফর্মুলা দেখে আমি বুঝে যাচ্ছি কোনটা ইউজ করবো, আমাকে লজিকটা খুব বেশি ভাবতে হচ্ছে না, পাটিগণিতের ধাঁধায় ঢুকতে হচ্ছে না। কেমন? তো লাভ দেখো আমার ছিল 4 টাকা 50। আচ্ছা ক্রয় মূল্য ছিল দেখো 30 টাকা, শতকরা লাভ কতটা থাকলো নিচে 100। আচ্ছা আমরা এটা কি করছি দেখো, আমরা এটা শতকরা লাভ বার করছি, শতকরা লাভ সমান দেখো 4 টাকা 50, 100টা নিচে ছিল উপরে চলে গেল, 30টা উপরে ছিল নিচে চলে গেল। আচ্ছা কি কাটাকুটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই শূন্য কেটে যাচ্ছে, আর এই 10টা দিয়ে যদি এখানে গুণ করি, এই 10টা দিয়ে এখানে যদি, আচ্ছা গুণ করার আগে তাহলে এটা কাটাকুটি করে দিই দেখো, কাটাকুটি করে 3 একে 3, 0.3 15 শূন্য, এটাকে এবার 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলতো 15। আর এইখানে শূন্যটা, এখানে শূন্য এরকম ভাবে হচ্ছে, তাহলে শূন্যটা লেখার দরকার নেই, 15। তো শতকরা লাভ হলো 15, বা তোমরা অ্যান্সার লিখবে যে 15% লাভ হয়েছে। কেমন? চলো এবারে দেখে নিই 16 নম্বর সমস্যা। 16 নম্বর সমস্যায় আছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য ছাপার জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। তো দেখো আমাদের 2000 কপি বইয়ের হিসাব দিয়েছে, জানতে চাইছে প্রতিটা বইয়ের ব্যাপার। তাহলে আমরা আগে প্রতিটা বইয়ের জন্য হিসাব তৈরি করি। কেমন? দেখো কি করছি, আমরা 2000 কপি বইয়ের মোট খরচ নির্ণয় করছি। 2000 কপি বইয়ের মোট খরচ দেখো কি ছিল, 3875 টাকা, এইটা ছিল তোমার কাগজ কেনার খরচ। তারপরে 3315 টাকা, 3315 টাকা এটা হচ্ছে তোমার ছাপানোর খরচ, আর ছিল 810 টাকা, এইটা হলো মোট খরচ। 810 টাকা ছিল বাঁধানোর খরচ। তো এগুলো সব যোগ করলে কত হয় দেখা যাক। এগুলো যোগ করে যে 5 5 10 শূন্য, হাতে রইল 1, 1 7 1 8, 8 9 10 শূন্য, হাতে রইল 1, 8 1 9 9 12, 12 8 20 শূন্য, হাতে রইল 2, 2 3 3 6 8, 8000 টাকা। তো দেখো 2000 কপি বইয়ের মোট খরচ হলো 8000 টাকা। আমি বলেছিলাম যেহেতু অঙ্কের শেষ দেখো প্রতিটা বইয়ের ধার্য মূল্য জানতে চাইছে, তাহলে প্রতিটা বইয়ে চলে যাই। তাহলে প্রতিটি বইয়ের খরচ সমান কত হচ্ছে বলো তো? প্রতিটি বইয়ের খরচ হচ্ছে তোমার 8000টা বই যদি 2000 টাকা হয়, তাহলে 8000 বাই 2000 টাকা, তার মানে তোমার 4 টাকা। তাহলে একটা বইয়ের খরচ হচ্ছে 4 টাকা। এবার কি হয়েছে, তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেছে। আচ্ছা দেখো তো, এই যে খরচটা, এই বইটা কিসের খরচ? এটা হচ্ছে বইটা তৈরি করতে খরচ, মানে উৎপাদন ব্যয়। তাহলে এইটাকে আমরা উৎপাদন ব্যয় বলতে পারি। অতএব দেখো উৎপাদন ব্যয় সমান 4 টাকা। আর উৎপাদন ব্যয় মানে সেটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট বলো তো? সেটা অ্যাকচুয়ালি ক্রয় মূল্যের মতো ইকুইভ্যালেন্ট। যেটা তৈরি করা হয় তার উৎপাদন ব্যয় হয়, আর যেটা কেনা হয় তার ক্রয় মূল্য হয়। আচ্ছা এবার কি হচ্ছে, তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দেবে এবং 20% লাভে বিক্রি করবেন। তাহলে বইটির ধার্য মূল্য কত হবে? তো দেখো আমরা আগে দুটো একটা করে কথা হবে। প্রথমে মনে করো 20% লাভ হবে, এর ওপর 20% লাভ হবে। তাহলে 20% লাভ, তার মানে অর্থাৎ লাভ সমান দেখো আমরা নির্ণয় করতে পারবো না, এই যে লাভের ফর্মুলা হিসাব করে। লাভ সমান কি হচ্ছে দেখো, ওখানে ক্রয় মূল্য ছিল, আমরা এখানে উৎপাদন ব্যয় করবো। উৎপাদন ব্যয় ইনটু শতকরা লাভ বাই 100। তো আমরা যদি এখানে ইউজ করি, উৎপাদন ব্যয় তোমার 4 টাকা, শতকরা লাভ হচ্ছে 20 বাই 100। তার মানে দেখো আমরা কি করি, এটা কাটাকুটি করতে পারবো। 4 25, 20 বাই 25, 5 দিয়ে করলে 4 বাই 5 টাকা, এইটা হচ্ছে লাভ। এবার এইটা যদি লাভ হয়, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করছি, মানে এই ফর্মুলা ইউজ করতে পারবো। তো আমরা কি করবো, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য না লিখে আমরা কি লিখছি, উৎপাদন ব্যয়। দেখো আমরা যদি বসাই 4 বাই 5, বিক্রয় মূল্যটা ধরো জানি না, আর উৎপাদন ব্যয়টা আমার ছিল 4 টাকা। তাহলে এখান থেকে দেখো আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। বিক্রয় মূল্য সমান হচ্ছে তোমার 4 প্লাস 4 বাই 5, তার মানে 4 5 20, 24 বাই 5 টাকা। তাহলে এই টাকা হয়ে গেল একটা বই বিক্রয় মূল্য। এখন কথা হচ্ছে তিনি আবার 20% লাভ করবেন, এই 20% ছাড় দেবেন। তাহলে ছাড় দিতে গেলে তাকে কি করতে হবে, তাকে একটা ধার্য মূল্য ঠিক করতে হবে, এবং সেটাই জানতে চাইছে। তাহলে আমরা এই পার্টটা করার পরে এবার আমরা ধার্য মূল্যের পার্টে যাবো। এবং দেখো ধার্য মূল্য দেওয়া নেই, আমরা বলেছি অঙ্ক শুধু দু জায়গা থেকে করবো। এক হচ্ছে হয় ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের জায়গা থেকে, আর নাহলে ধার্য মূল্য থেকে। তাহলে আমরা এখানে ধার্য মূল্যটা নেই যখন ধরে নেব।
তাহলে মনে করি ধার্য মূল্য সমান এক্স টাকা, একটা বইয়ের ধার্য মূল্য এক্স টাকা ধরলাম। তাহলে ধার্য মূল্যের উপর তিনি কি করবেন, 20% ছাড় দেবেন। তাহলে 20% ছাড়, অর্থাৎ দেখো ধার্য মূল্যের জন্য এই ফর্মুলা ইউজ করবে, এটা ছাড়ে আছে, অর্থাৎ ছাড় ইকুয়াল টু ধার্য মূল্য ইন্টু শতকরা ছাড় বাই 100। তাহলে আমরা এখানে দেখো ধার্য মূল্য এক্স ধরেছি আর 20% 20/100, তাহলে এটা কাটাকুটি করে নিতে পারি। কাটাকুটি করলে হচ্ছে দেখো 1/5 মানে x/5 টাকা। এইটা হলো ছাড়। তাহলে এই ফর্মুলা যে ইউজ হলো, তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমরা আরেকটা জিনিস ফর্মুলা যদি জানি যে সেটা ছাড় হলো ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আচ্ছা, ছাড় ছিল আমার x/5, ধার্য মূল্য ছিল তোমার কত x, আর বিক্রয় মূল্য দেখো এখানে রেডি করে রেখেছি, বইটার বিক্রয় মূল্য 24/5, এখানে বসিয়ে দিই। দেখো সমাধান করছি কি করে, আমরা সবাইকে 5 দিয়ে গুণ করে ফেলতে পারি, বা x গুলো একদিকে এনে সমাধান করতে পারি, কোনো ব্যাপার না। দিস -24, সো দেখো এটা দিকে নিলে -4x -24, সো x = 6, মাইনাস মাইনাস কেটে গেল 4 6 24। সো আমরা দেখতে পেলাম ধার্য মূল্য বেরিয়ে গেল 6। দেখছো আমরা কিন্তু কোনো লজিকে যাচ্ছি না, আমরা যা টার্ম পাচ্ছি তাকে ওই ফর্মুলাতে খুঁজছি, তাহলেই হয়ে যাচ্ছে। কেমন? তো চলে এসে এবার আমরা এর পরের অঙ্ক 17 নম্বর অঙ্কটা দেখে নিই। কেমন? 17 নম্বর সমস্যায় আছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? আচ্ছা দেখো, আমাদের হাসিমা বিবি দুটো জিনিস বিক্রি করছে, মানে অঙ্কের দুটো পার্ট, দুটো জিনিসে দু রকম লাভ হয়েছে, একটায় 4% লাভ, একটায় 4% ক্ষতি। কিন্তু দেখো যে জিনিসটা তার হস্তশিল্প যেটা তিনি বিক্রি করছেন, সেটা দুটোরই দাম তিনি 1248 টাকা বিক্রি করেছেন, কিন্তু দুটো হস্তশিল্প একই জিনিস না বা একই দামের জিনিস না। তার কারণ তাহলে আর তার লাভ ক্ষতি মোট আর তৈরি হতো না, যেহেতু দুটো আলাদা আলাদা দামের, আলাদা আলাদা ক্রয় মূল্যের বা আলাদা আলাদা উৎপাদন ব্যয়, তাই জন্যই তার মোট লাভ ক্ষতি তৈরি হয়েছে। তো দেখো আমরা দুটো পার্টে অঙ্ক করব, এবং আমরা দেখো দুটো জিনিসের তো বিক্রয় মূল্য জানি, তো মানে যে দামে বিক্রি করেছে যে 1248 টাকা বিক্রয় মূল্য, এবং প্রত্যেকটা লাভ ক্ষতি জানি, তো আমরা দুটো অঙ্কের আলাদা আলাদা পার্ট কি করবো, ক্রয় মূল্য থেকে অঙ্ক শুরু করবো, আমাদের যে প্যাটার্নে অঙ্ক করছি সেই জন্য। দেখো কিভাবে করছি। প্রথমে মনে করছি প্রথম জিনিসটির কি আমরা তো করে নেবো, আমরা ক্রয় মূল্যটা ধরে নেবো। আর এটা যদি উনি হস্তশিল্প বলেছেন, তো হস্তশিল্প সাধারণত উৎপাদন হয়, তো ক্রয় মূল্য না লিখে আমরা উৎপাদন ব্যয়ও লিখতে পারি। তো প্রথম জিনিসটির উৎপাদন ব্যয় কত করছি, আমরা x টাকা ধরে নিচ্ছি। এবার কি করব, এইখান থেকে দেখো আমার 4% কি হয়েছে, লাভ হয়েছে, তাহলে 4% লাভ করি, তো 4% লাভ, অর্থাৎ আমরা হচ্ছে লাভের যে সূত্রটা পার্সেন্টের উপর, দেখো এই সূত্রটা ব্যবহার করি, যে লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য। ক্রয় মূল্য, আচ্ছা আমরা ফর্মুলা লিখছি না, তোমরা এতগুলো অঙ্ক দেখছো, আশা করি লিখে দিতে পারবে। দেখো লাভ ইকুয়াল হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 4% মানে 4/100 টাকা। আচ্ছা, যেই এই ফর্মুলা ব্যবহার হয় তখন এই ফর্মুলা ব্যবহার করতে হয়। ওই ফর্মুলাটা কি ছিল, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে দেখো এখানে যদি আমরা বসাই, লাভটার জায়গায় বসাচ্ছি 4x/100, আর বিক্রয় মূল্য দেখো ওইটা তো কত বিক্রি করেছেন বলে দিচ্ছি, 1248 টাকায়, 1248 টাকায় বিক্রি করেছেন, আর ক্রয় মূল্য আমরা x ধরেছিলাম। এটা আমরা সমাধান করছি। দেখো সমাধান করলে পাচ্ছি 4x/100 প্লাস x ইকুয়াল টু 1248। সো এখান থেকে দেখো যেটা পাচ্ছি 104x/100 সমান 1248। সো আমরা x ইকুয়াল টু পাচ্ছি কত বলো তো, 1248 ইন্টু 100/104। দেখো আমরা কাটাকুটি করবো, কিভাবে করছি, আমরা এটা 2 দিয়ে কাটলে 5 2, আচ্ছা 2 দিয়ে কাটলে 6 2 4, আবার 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2 দুগুণে 4, 6 দুগুণে 26, 2 দিয়ে করলে 3 1 2, আচ্ছা 2 দিয়ে করলে 13, 2 দিয়ে করলে 2 1 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আচ্ছা 13। তো দেখো এটা তোমার 2 দিয়ে হয়ে যাবে, 13 দিয়ে হয়ে যাবে, 13 1 13, 13 দুগুণে 26। সো আমরা দেখতে পেলাম এটা হলো 12 ইন্টু 100, তার মানে 1200 টাকা। তাহলে এই 1200 টাকা যেটা বেরোলো সেটা হলো প্রথম জিনিসটির উৎপাদন ব্যয়। কেমন? এবার চলে আসি দ্বিতীয় জিনিসটা। দ্বিতীয় জিনিসটা তার 4% ক্ষতি হয়। তাহলে দেখো তো আমরা আচ্ছা এইখানে করি আগে। হ্যাঁ, দ্বিতীয় জিনিসটির আচ্ছা এটারও তো উৎপাদন ব্যয় হবে, তো উৎপাদন ব্যয় আমরা কি একটা x ধরেছি, তাহলে আরেকটাকে y ধরি। দ্বিতীয় জিনিসটির উৎপাদন ব্যয় সমান y টাকা ধরি।
আচ্ছা যদি একই হয়, এটা কি হয়েছে 4% ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি সমান কত হবে? 4% ক্ষতি মানে এই যে ক্ষতির ফর্মুলা ইউজ হবে, ক্ষতির ফর্মুলা এটা 4% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য মানে উৎপাদন ব্যয় ইনটু শতকরা ক্ষতি বাই 100, তাহলে উৎপাদন ব্যয় ইনটু শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি মানে হচ্ছে 4% বাই 100 টাকা। এবার দেখো এখান থেকে আমরা ওইটা ইউজ করলে এবার এইটা ইউজ করতে হবে যে ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য। আচ্ছা ক্রয় মূল্য না লিখে এটাকে আমরা কি লিখছি? উৎপাদন ব্যয় লিখছি। উৎপাদন ব্যয় মাইনাস বিক্রয় মূল্য। দেখো ক্ষতি তোমার এখানে বেরোলো হচ্ছে 4y বাই 100, আর উৎপাদন ব্যয় দেখো আমরা ধরেছিলাম y, আর বিক্রয় মূল্য তো ওটাই হবে 1248 টাকাতেই বিক্রি করবে। দেখো সমাধান করছে কিভাবে? 4y বাই 100 মাইনাস y ইকুয়াল টু মাইনাস 1248। দেখো এটা আমাদের সমাধান করলে হচ্ছে 100 থেকে মাইনাস 96y বাই 100 সমান মাইনাস 1248। দুই দিক থেকে দেখো মাইনাসটা যদি কেটে যায় তাহলে y এর ভ্যালুটা হচ্ছে 1248 ইন্টু 100 বাই 96। তো দেখো এটা আমরা কাটাকুটি করছি, 2 দিয়ে করি, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দিয়ে 6 2 4, 2 দিয়ে 2 4, 2 দিয়ে হচ্ছে 3 1 2, আচ্ছা 2 দিয়ে হচ্ছে 12, 2 দিয়ে হচ্ছে তোমার 2 1 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করি, 2 দিয়ে করলে হচ্ছে তোমার 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আচ্ছা 2 দিয়ে করলে হচ্ছে 3 দুগুণে 6, 2 দিয়ে হচ্ছে 3 দুগুণে 6, আর 9 দুগুণে 18, আচ্ছা 3 দিয়ে করলে 3 1 3, 3 3 9, সো আমরা দেখতে পেলাম 13 ইন্টু 100 মানে 1300 টাকা। সো আমাদের দেখো দুটো জিনিসেরই উৎপাদন ব্যয় তৈরি হয়ে গেল, একটা বেরোলো 1200 টাকা, একটা বেরোলো 1300 টাকা। এবার প্রশ্ন হচ্ছে দেখো তার মোট কত লাভ বা ক্ষতি হলো। আচ্ছা মোট লাভ ক্ষতি কি করে পাবো? তাহলে মোট আগে উৎপাদন ব্যয় নির্ণয় করি। মোট উৎপাদন ব্যয় একটা হলো 1200 টাকা, একটা হলো 1300 টাকা, তার মানে তোমার হলো 2500 টাকা। আর দুটো জিনিসকে মোট বিক্রি করেছে, তাহলে মোট বিক্রয় মূল্য দেখো একটা করেছে 1248, অন্যটাও 1248, সো 1248 প্লাস 1248। দেখো এটা কত হবে বলতো? 12 12 2400 আর 80 8 8 16, মানে হচ্ছে তোমার 2496 টাকা। তো দেখো কি হলো? মোট উৎপাদন ব্যয় 2500 আর মোট এ হয়ে গেল তোমার 2496। তাহলে কি হলো? লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। তাহলে আমরা ক্ষতি লিখবো। ক্ষতি সমান কি জানি বলতো? যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বা সরি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, বা উৎপাদন ব্যয় মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমরা কি লিখবো? উৎপাদন ব্যয় মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমাদের হলো 4 টাকা। তাহলে তার মোটের উপর 4 টাকা ক্ষতি হয়েছে। এখানে দেখো শতকরা চেয়েছিল না, শতকরা চায়নি, তাহলে আমাদের এটাই অ্যান্সার হয়ে যাবে যে তার মোটের উপর 4 টাকা ক্ষতি হলো। তো দেখো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে 4টা অঙ্ক রয়ে গেল 18 থেকে 21 পর্যন্ত সমাধান করব। যদি তোমাদের এই ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমি বারবার বলছি তোমরা একবার প্রথম ক্লাসটা ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে পার্ট 1 ক্লাসে এই ফর্মুলা প্রমাণগুলো দেখে নাও। আর আমি ওখানে অ্যাপ্রোচটা বুঝিয়েছিলাম, যদি ওইটা বুঝে যাও তাহলে আর এই অঙ্ক আটকাবে না, কেমন? আর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করবো যেরকম বললাম। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে দাও, যাতে ক্লাস ভিডিওর সঙ্গে তার লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। তোমার বন্ধুদের মধ্যে ভিডিও লিঙ্কগুলিও শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে।